No. আসসালামু আলাইকুম। কি ওর কান্নাকাটি করেন কি মুরব্বি? কি হয়েছে? কি অসুখ? আপনি বলেন তো, আপনি বলেন। দাঁড়ান, আপনি দাঁড়ান। ওনার কথাটা আপনি বলেন, এই যে বলতে পারতেছি না। বীজ ব্যথা জ্বর চলতে পারে না, হাঁটতেও পারে না, কানেও শোনে না, চোখের সমস্যা। কার মধ্যে খায়? বেটির মধ্যেই খায়। আপনার সংসার চলে কিভাবে? কৃষি কাজ করে। তো ওই ওষুধ টষুধ লাগে তাই না? ব্যবসা বাণিজ্য করে। তো আপনি আপনারই সংসার চলে না, সে যাত মা আবার বাড়তি একটা। তো বয়সও তো অনেক হয়ে গেছে। তো এখন হলো ওই আপনাদের সংসারের সমস্যা সমাধান করাই মুশকিল। বাড়তি মা তাই না? তাই না? আচ্ছা, যাই হোক, এখন শুধু দর্শক দেখলেন, আমি বারবার ভিডিওতে এই কথাগুলো রিপ্লাই করি। এই মানুষগুলোকে নিয়ে আমরা বিপদেই আছি। এই মানুষগুলোকে নিয়ে আমরা বিপদেই আছি। বিপদটা হলো কি, যে যারা সন্তান, তাদের নাতিপুতি হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তাদের অনেক সন্তানের ইচ্ছা আছে দিবার, শুধু দর্শক দিবার ইচ্ছা আছে, কিন্তু বর্তমান যে বাজার, তাদের নিজের ছেলে মেয়ে সংসার নিয়েই ব্যতিব্যস্ত। ইচ্ছা থাকা সত্ত্বেও তারা পারে না। এখন যেভাবে এদিক সেদিক বিভিন্নভাবে পক্সিতে তাদের এই শেষ বয়সে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যায়, কিন্তু তারা যে আত্মা পুড়ে খাবে বা একটা মিষ্টি বা একটা দই বা একটা ফল বা একটা গোস মাছ, সেটা কিন্তু তাদের আত্মায় যায় না। আমি শুধু দর্শক, দেশে এবং দেশের বাইরে যারা ভিডিও দেখতেছেন, সবার কাছে আমার আকুল আবেদন, আমরা যারা সমাজে জ্ঞানী গুণী আছি, অর্থবিদ আছি, যাদের হাতে টাকা আছে, নিজের সংসার চলাফেরার পাশে যদি অতিরিক্ত কিছু টাকা থাকে, যার যার জায়গা থেকে যার যার এলাকায়, যদি গ্রাম এলাকা বা একটা এরিয়া নিয়ে 2 জায়গায় 3 জন লোক ভালো লোক তৈরি হন, তাহলে এই যে অভাবী মানুষগুলো, সমাজে যে এই যে দুস্থ লোকগুলো উপকারে আসতে পারে না। তা আমি সকলের কাছে আকুল আবেদন, আপনারা এই প্রতিবেদনগুলো দেখে অবশ্যই এই লোকগুলোর প্রতি খেয়াল করবেন।